ভজনের প্রাণ হলো নিষ্ঠা। ভজনে যদি নিষ্ঠা যদি একাগ্রচিত্ত হয় তো সেই ভজন পুষ্টি লাভ করে। আর এই নিষ্ঠা যদি শিখতে হয় রাম ভক্ত হনুমানজির থেকে শিখতে হবে। হনুমানজির প্রভু শ্রী রামচন্দ্রের চরণে এত দৃঢ় নিষ্ঠা, এত দৃঢ় প্রেম যে সমস্ত শাস্ত্র আনন্দ করে সেই কথামৃত বর্ণন করেছেন। হনুমানজি নিজ মুখে রামচরণে তার দৃঢ় নিষ্ঠার কথা বলছেন একটি অপূর্ব সুন্দর শ্লোকে। কোন সেই শ্লোক? শ্রীনাথে জানকী নাথে চ ভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্বম রামঃ কমললোচনা। এই উক্তিটা হনুমানজির। শ্রীনাথে জানকীনাথে। শ্রীনাথ মানে কি? লক্ষ্মীপতি নারায়ণ। আর জানকীনাথ মানে কি? ভগবান শ্রী রামচন্দ্র। চা ভেদ পরমাত্মনি। চা ভেদ মানে কি? চ অভেদ। যেখানে কোনো ভেদ নেই, ভেদাভেদ নেই, একই। যিনি নারায়ণ, যিনি কৃষ্ণ, তিনি শ্রীরাম। যিনি শ্রী রামচন্দ্র, তিনি শ্রী নারায়ণ। হনুমানজি বলছেন চ ভেদ চ অভেদ, কোনো প্রভেদ নেই, উভয়ই পরমাত্মা ভগবান পরমাত্মনি। তথাপি মম সর্বস্বম, তথাপিও আমার সর্বস্ব হলেন রামঃ কমললোচনঃ। আমার জীবনের সর্বস্ব প্রভু শ্রীরামচন্দ্র। আমি রামচরণে আমার মাথাকে বিকিয়ে দিয়েছি, আমি এ মাথা আর কারো চরণে বিকাতে পারবো না। প্রভু শ্রী রামচন্দ্রের চরণে দৃঢ় নিষ্ঠার অভিব্যক্তি। ভজনে যদি এই প্রকার দৃঢ় নিষ্ঠা থাকে তো স্বয়ং ভগবান প্রসন্ন হয়ে যান। ভক্তগণ, নিষ্ঠার তাৎপর্য কি? নিষ্ঠা মানে এই নয় যে আমি যাকে ভালোবাসি শুধু তার গুণগান গাইলাম আর বাদ বাকি সব অপযশ গিয়ে বেড়ালাম, নিন্দা করলাম, একে নিষ্ঠা বলে না। নিষ্ঠার মূল তাৎপর্য যে তোমার যে চরণে, যে ভগবত চরণে তোমার দৃঢ় অনুরাগ, দৃঢ় নিষ্ঠা, তার জয় জয়কার তো অবশ্যই গাও, কিন্তু সকলকে তো প্রণাম জানাও, কাউকে অবমাননা করো না, কাউকে অশ্রদ্ধা করো না। এটাই নিষ্ঠার স্বরূপ। কিন্তু আজকাল মানুষ কি করে? কারো যদি কালী মায়ের চরণে নিষ্ঠা থাকে তো তিনি শিব নিন্দা করে ফেলেন। কারো যদি শিবের চরণে নিষ্ঠা থাকেন তিনি দেবী দুর্গার নিন্দা করে ফেলেন। আর কারো যদি শ্রী রামচরণে নিষ্ঠা থাকেন তিনি গৌর চরণে অপরাধ করে বসে নিন্দা করেন। বস্তুত এটা প্রকৃত ভক্তির নিদর্শন নয়। নিষ্ঠা তো থাকা অবশ্যম্ভাবী, অবশ্যই নিষ্ঠা থাক, কিন্তু দেখতে হবে সেই নিষ্ঠার পেছনে আবার অন্য কাউকে উপহাস অবহেলা করা হচ্ছে না তো। ভজনের মূল তাৎপর্য যে নিজের ইষ্টদেবকে প্রাণ ভরে সেবা করো, তার চরণে দৃঢ় ভক্তি রাখো, কিন্তু অপরকে অবমাননা করো না, শ্রদ্ধা জানাও। সবার কাছে চাহিয়া লইব কৃষ্ণ ভক্তিপর। তোমার যে চরণে নিষ্ঠা, রামচরণে কিংবা শ্যামচরণে, সেই চরণে ভক্তি করো, কিন্তু সকলের কাছে হাত জোর করে প্রার্থনা জানাও, হে প্রভু, আপনি আমায় আমার ইষ্টদেবের চরণে দৃঢ় ভক্তি দান করুন। গোপিকাগণের গোবিন্দচরণে নিষ্ঠার কমতি ছিল কি? কোনো কমতি ছিল না। সেই গোপিকাগণ কাত্যায়নী ব্রত যখন করেছিলেন, 1 মাস ব্যাপী সমস্ত গোপিকাগণ যমুনার তীরে গিয়ে তারা কাত্যায়নী মায়ের মূর্তি নির্মাণ করেছিলেন।
বালি দ্বারা, এবং সেই মূর্তিতে প্রত্যহ সেবা করতেন, পূজা দিতেন। যেদিন কাত্যায়নী ব্রতের পূর্ণাপ্তির দিন, সেই দিন যখন পূজা করছেন, প্রণাম করছেন, মায়ের কাছে হাত জোর করে প্রত্যেক গোপী বলছে, হে মা, আমাদের এই বর দাও। কি বর চাইলেন? কাত্যায়নী মহামায়ে মহায়োগী অধীশ্বরে নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হে মাতা কাত্যায়নী, এ মহাযোগিন অধীশ্বরী, আমরা আপনার চরণে একটি প্রার্থনা করি। কোন প্রার্থনা? নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। নন্দ মহারাজের যিনি পুত্র শ্যাম সুন্দর, সেই শ্যাম সুন্দরকে যেন আমরা পতিরূপে লাভ করতে পারি। আমরা আর কিচ্ছু চাই না আপনার কাছে। আচ্ছা, গোপিকাগণ তারা কাত্যায়নী মায়ের পূজা করেছিলেন, তাই বলে কি তাদের গোবিন্দচরণে ভক্তি কমে গেছিল কি? কমে তো যায়নি, বরং মায়ের চরণ পূজা করে জানালেন, ওমা, আমরা এ সংসারে ধনজন পুত্রকন্যা টাকা পয়সা চাই না, আমরা শুধু চাই আমাদের প্রাণবল্লভ শ্যাম সুন্দরের চরণ যুগল পাইয়ে দাও। এর নাম নিষ্ঠা। অর্থাৎ এ জগতের হাজার বাধা আসুক, বিপত্তি আসুক, কিন্তু নিষ্ঠা এক বিন্দু টলে না। জীবন দিতে রাজি, কিন্তু আমার ভক্তিকে ত্যাগ করতে আমি রাজি নই। দৃঢ় নিষ্ঠা। রাখবি মার হবি जो इच्छा तुहारा, नित्य दास प्रति तुआ अधिकारा। हे प्रभु, তুমি আমায় রাখলেও রাখতে পারো, তুমি আমায় মারলেও মারতে পারো, কিন্তু আমি তো তোমার, তুমি তো আমার। আমি আর কিছু জানি না, আমি আর কিছু চাই না। এর নাম হলো নিষ্ঠা। আমরা তো মাসে মাসে ভগবানকে পাল্টে ফেলি। যেই শ্রাবণ মাস আসে হর হর মহাদেব করে চলে যায়, আর যেই না ভাদ্র মাস আসে, আরে কৃষ্ণাইয়া লাল কি বলে বৃন্দাবন ধাম চলে যায়। যখনই আবার ফাল্গুন মাস আসে, অমনি নবদ্বীপে ছুটে যায়, আহা গৌর আমার প্রাণের গৌর। একে নিষ্ঠা বলে না। বস্তুত এটা কি? এটা মানুষের স্বার্থ সিদ্ধি প্রবণতা। যে সিজন আসছে, যে মরশুম আসছে, সেই মরশুমে সেই ভগবানকে আশ্রয় করছে। বস্তুত না। হনুমানজি বলছেন যে জানকীনাথ আর শ্রীনাথে কোনো ভেদ নেই, সত্য জানি, শাস্ত্র সিদ্ধান্ত। কিন্তু শোনো, আমার হৃদয় কি বলে জানো? তথাপি মম সর্বস্বম রাম কমললোচন। আমার জীবনের সর্বস্ব প্রভু শ্রী রামচন্দ্র। যদি মরতে হয় ওই রামচরণেই মরব, আর যদি বাঁচতে হয় মুখের জয় রাম বলেই বাঁচব। এর নাম নিষ্ঠা।